চেন্নাই সুপার কিংস যদি ভাবে যে তারা এই টিম নিয়ে ফাইনাল খেলবে এবং তারা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখে, তাহলে সম্পূর্ণ ভুল স্বপ্ন এবং তারা একটা স্বপ্নের দুনিয়ায় বেঁচে আছে। কারণ এই টিম নিয়ে কখনো তারা ফাইনাল কি সেমিফাইনালে যাবে কিনা তাই সন্দেহ, সুপার ফোরে থাকবে কিনা সেটাও সন্দেহ। আবার একবার পাঞ্জাবের সাথে আরও একটা জঘন্য পারফরমেন্স এবং আরও একটা হার। ব্যাটিং অর্ডারে সঞ্জু স্যামসং তো চলছেই না, ঋতুরাজ গায়কোয়াড় মনে হচ্ছে টেস্ট খেলতে এসছে, একমাত্র আয়ুষ মাত্রে আর শিবম দুবে, এদিকে সারফারাজ খান, এরা তিনজন যদি না খেলতো আর মিডলে যদি সারফারাজ খানের একটা 32 রানের ইনিংস এসছে, সেই ইনিংসটা না আসতে তাহলে 210 রানে তারা পৌঁছতে পারতো না। আর এই এত বড় 210 রান স্কোর করেও পাঞ্জাবের সামনে তারা যেমন বোলিং করছে, পাঞ্জাব তাদের এই বোলিং লাইন আপকে এত মেরে তুলোধনা করছে যে মনে হচ্ছে 110-15 রান চেস করছে, 210 রান 18 ওভারে চেস করে দিল। তবে চেন্নাই সুপার কিংসের দুটো জায়গায় খুবই ঠোকর আছে। এক তো ঋতুরাজ গায়কোয়াড়ের ক্যাপ্টেনশিপ, আর দুই হচ্ছে বোলিং লাইন আপ। চেন্নাই তো পরপর দুটো ম্যাচে হেরে গেল, পাঞ্জাব পরপর দুটো ম্যাচে জিতে তারা এখন পয়েন্টস টেবিলে শীর্ষে উপস্থিত করছে। এখন এটাই দেখার যে চেন্নাই কামব্যাক করতে পারে কিনা, আর যদি এরকমই পারফরমেন্স থাকে তাহলে আবারও 2025-এর মতো টেবিলের নিচে 10 নম্বরে ফিনিশ করবে তারা।